নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকের এই সান্ধ্য বিশেষ প্রতিবেদন ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা দেখলাম ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় ভিআইপি আসনে তিনি বসে রয়েছেন। তাহলে কি তিনি বিজেপিতে জয়েন করছেন? তাহলে কি 2026-এর বিধানসভা নির্বাচনে তাকে মুখ হিসেবে দেখা যাবে? আমি সরাসরি ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছি। যে কথোপকথন হয়েছে সেটা আপনাদের কাছে শোনাবো, কিন্তু পরিষ্কারভাবে বলছি যে এই মুহূর্তে বাংলার বড্ড প্রয়োজন যেটা, সমস্ত বিরোধী ভোট একত্রিত করা। বারবার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যে কথাটা আপনাদের বলি, যে যেখানে জিতবেন তাকে জেতান, দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। ডক্টর বন্দ্যোপাধ্যায় কি সেই পথেই হাঁটছেন সেটা ভবিষ্যৎ বলবে। আমি সরাসরি তার সঙ্গে যে সাক্ষাৎকার সেটা সম্প্রচার করব। অনেকে অবশ্য ব্যঙ্গ বিদ্রুপ করছেন, সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে, তাকে যারা বামপন্থী বলে চিহ্নিত করেছিলেন। আমি সে প্রশ্নটাও তাঁকে করলাম যে বহু বামপন্থী আশাহত হয়ে এমনও কথা বলছেন লাল পতাকাটা বড্ড ভারী। ডক্টর বন্দ্যোপাধ্যায় তার উত্তরে কি বললেন আমি সেটাও আপনাদের শোনাবো। কিন্তু নিড অফ দ্য আওয়ার, সমস্ত ভোট একত্রিত হওয়ার। যেখানে বিজেপি জিতবে সেখানে বিজেপি জিতুক, যেখানে বামপন্থীরা জিতবেন সেখানে বামপন্থীরা জিতুক, যেখানে আইএসএফ জিতবে সেখানে আইএসএফ জিতুক, যেখানে কংগ্রেস জিতবে সেখানে কংগ্রেস জিতুক। কিন্তু ভোট বিভাজন হতে দেওয়া চলবে না। বহু উদারপন্থী বামপন্থীরাও সেটা কিন্তু উপলব্ধি করেছেন, করছেন। আমি আজকে সেই সবের প্রেক্ষিতে সরাসরি ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতো অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত ব্যস্ত মানুষ, অত্যন্ত পরিচিত মুখ, আমি তাঁকে সরাসরি ফোনে ধরেছিলাম, প্রশ্ন করেছিলাম। কি বললেন আজকে বাংলা বার্তার সান্ধ্য এই বিশেষ প্রতিবেদনে শোনাবো। নমস্কার স্যার, আমি সন্ময় বলছি। হ্যাঁ হ্যাঁ বলছি দেখলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় আপনি মঞ্চের সামনে বসে রয়েছেন, ভিভিআইপি আসনে নরেন্দ্র মোদীর সভা শুনছেন। কি বলবেন? আমি জাস্ট জিজ্ঞেস করছি, বহু মানুষের কৌতূহল, সেই জন্য আপনাকে প্রশ্নটা করলাম। পরিষ্কার ব্যাপার, যেরকম ভাবে দুর্নীতি এবং শিক্ষা শেষ করে দেওয়া হয়েছে এবং গত 15 বছরে পশ্চিমবঙ্গকে অন্তত 3টে প্রজন্ম পিছিয়ে দেওয়া হয়েছে। মানুষ পরিবর্তন চাইছে এবং পরিবর্তন করতে গেলে এমন একটা দলকে বাছতে হবে যারা পরিবর্তন করতে পারবে। এবং আমার মনে হয় যে যে দলটা করতে পারবে বলে আমার মনে হয় সেটা হচ্ছে বিজেপি। মানে যে করে হোক এই টিএমসির শাসনটা চলতে পারে না, এভাবে চলতে পারে না, যেখানে এসএসসি দুর্নীতি থেকে আরম্ভ করে সব জায়গায় দুর্নীতি। মানে ভাতার রাজনীতি ঠিক আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু শিক্ষা বলুন, আমাদের মানে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার পুরো ভেঙে গেছে। সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কোনো চাকরি নেই। ঠিক। এসএসসি পুরো প্যানেল বাতিল হয়েছে। একদম। আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলা আগের গরিমায় আসুক, সেটা এই সরকার না তাড়ালে হবে না। আপনার মতো সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ আজকে এই উপলব্ধি থেকে নরেন্দ্র মোদীর সভায় গিয়ে সামনে বসলেন। সোশ্যাল মিডিয়াতে, আমি অন্য জায়গায় বলছি না, অধিকাংশ মানুষই খুশি। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কিছু মানুষ একটু যন্ত্রণা অভিব্যক্তি প্রকাশ করছেন, সেই নিয়ে কিছু আপনি বলবেন? তারা আস্তে আস্তে তাদের ভুল বুঝতে পারবে। কারণ যারা বলছে তাদের যদি আপনি প্রোফাইলে যান, 130 জন বন্ধু, এরকম একটা, তারা যে আমি জানি না তারা সত্যি এটা করেন না ট্রোলের জন্য বসে থাকেন কারোর আইটি সেলের। মানে ব্যাপারটা একটু ব্রড মাইন্ডেড দেখতে হবে। এটাকে এখন সেরকম আছে ছুতমার যে আমি একজনের পাশে আমি বসলাম মানে আমার একটা দাগ পড়ে গেল। আমার তো মনে হলো যে ইন্ডিয়া গট ইজ বেস্ট প্রাইম মিনিস্টার উইথ এ ভিশন, মানে যার একটা সেটাই আমি নিজেকে ভাবছিলাম যে 75 বছর বয়সে কি করে এত ফিট থাকা যায়। আচ্ছা। এবং প্রতিটা কথা ফোকাসড। যেখানে আমি 62 বছর বয়সে এখন এসে বাড়িতে শুয়ে রয়েছি। সুতরাং মানে আমার মনে হয় যে এটা শেখার মতো। ঠিক। এবং ওনার ভিশনটা কিন্তু অনেক ভালো। স্যার, একটা কথা, যে মানে ডাক্তারবাবু একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আপনার সামাজিক পরিচিতিতে আপনি মানে আদতে একজন বামপন্থী ছিলেন বলে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে আছে। এবার ব্রড মাইন্ডনেস নিয়ে আপনি সেইখান থেকে বেরিয়ে এসে ফর আ চেঞ্জ আপনি চাইছেন লেট দেয়ার বি আ চেঞ্জ উইথ মানে বিজেপির হাত ধরে।
এখানে দীর্ঘদিন ধরে ধরুন আপনি একসময় সুজনবাবুর মিছিলও আমরা দেখেছি পদযাত্রায় আপনাকে হাঁটতে। কোন জায়গা থেকে কি মানে ধরুন আপনার এই মানে আপনার এই অবস্থানটা দেখুন বৃহত্তর পার্সপেক্টিভে এটা অ্যাবসলিউটলি ঠিক আমি মনে করি। কিন্তু ঘটনা হচ্ছে কোনো একটা জায়গায় যে দলীয় রাজনীতির আবর্তে কি এটা প্রশ্নের মুখে ফেলে দেওয়ার দুঃসাহসটা আপনি দেখালেন না? যদিও আপনি ঠিক অবস্থান নিয়েছেন বলে আমি বিশ্বাস করি। সেটা রেখেও আমি কারণ আমি বলছি। কোনোদিন বামপন্থী তো আমি মেম্বার ছিলাম না। হুম, হুম, আমি একজন মানুষ। ঠিক। আমার মনে হতো এটা পন্থাটা ঠিক হুম, উপলব্ধি করতে পারলাম এদের পক্ষে বিজেপিকে সরানো সম্ভব না। যার আপনাকে জন্য আমি আমি লাস্ট কিছুদিন ধরে সরি তৃণমূলকে সরানো সম্ভব না। হুম, যার জন্য লাস্ট কিছুদিন ধরে আমি প্রাণপণে চাইছিলাম হুম, বিরোধী ভোট যেন ভাগ না হয়। ঠিক, ঠিক, একদম ঠিক, বিরোধী ভোট ভাগ হলেই মুশকিল। ঠিক। সেই জন্য যদি আমার আসার জন্য বিজেপির যদি 1%ও লাভ হয়, হুম, দ্যাট ইজ মানে অবশ্যই তৃণমূলকে হবে। সরানোর জন্য যথেষ্ট। অবশ্যই হবে। উদারমনা বামপন্থীরা কিন্তু যেখানে বামপন্থীরা জিততে পারবে না সেখানে যিনি জিতবেন তাকেই জেতাবেন এই ফর্মুলাতে এই নির্বাচন ২০২৬-এ হওয়া উচিত। হওয়ার জায়গায় আছে সেটা আপনি সঠিকভাবে চিহ্নিত করেছেন। আর দুটো প্রশ্ন করব ডাক্তারবাবু, আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ। না না বলুন। ১ নম্বর প্রশ্ন, নরেন্দ্র মোদীর সঙ্গে কি সাক্ষাৎ হওয়ার কোনো স্কোপ হয়েছিল আজকের সভায়? না 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 না, সেটা হয়নি। এটা তো সম্ভব না, আচ্ছা, ওনাদের যা প্রোটোকল। দ্বিতীয় যেটা জনমনে ঘুরপাক খাচ্ছে হ্যাঁ, মানে যে প্রশ্নটা সেটা হচ্ছে ২০২৬-এর নির্বাচনে বিধানসভায় কি আপনাকে দেখার সুযোগ হওয়ার একটা অবকাশ বাংলার রাজনীতিতে আছে? এটা কিছুদিন বাদেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কারণ আচ্ছা। আমার নিজেরও এটা নিয়ে, কারণ আমার তো বেসিক্যালি আমি একজন ডাক্তার। একদম আমি এবার যদি মানে পুরোটা কনসেন্ট্রেশন ওদিকে করি, হুম, পেশেন্টরা সাফার করবে কিনা, ঠিক। হুম, বাড়িরও মতামত আছে, মানে ঠিক। সবকিছুই। বাট হুম, আমার নিজের ইচ্ছা আছে জয়েন করার। ইচ্ছে আছে জয়েন করার। খুব হ্যাঁ, ভালো থাকবেন ডাক্তার ব্যানার্জি। মানে আপনার এই মুক্তমনা উদার মনস্কতাটা অনেকের কাছে একটু কষ্টের হবে, যন্ত্রণার হবে। কিন্তু তাও বলছি আপনি ঠিক পথে আছেন এবং এই ঠিক পথে থাকার পথে হাঁটার জন্য আপনি প্রেরণার কাজ করবেন বাংলার বহু মানুষের। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের থাকবে। মানে আমি বলছি এই ২০২৬-এর নির্বাচনটা আপনি একটা ছোট্ট লেখা লিখেছেন আমি দেখছিলাম, যেখানে লিখেছেন যে এটা ২০২৬-এর নির্বাচনটা সবথেকে বড় ধর্মযুদ্ধ। আ হ্যাঁ, এবং সত্যি তাই। হ্যাঁ, আপনি বলুন, আপনি কি আমি থামালাম আপনাকে? আমি একটু বেশি বললাম। হুম, না না, আমার তো মনে হয় যে এটা সত্যি। হুম, মানে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই হুম। সরকারকে সরতে হবে। শেষ করছি একটা কথা বলে, অচিরেই তাহলে একটা বড় খবর পেতে পারি আমরা, তাই তো? হলে বলে দেবো আপনাদের। আচ্ছা। অনেক ঠিক আছে। ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো কথা বলে।